আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যান্টাসি কিংডম। 25 ডিসেম্বর ছিল আলোহা থেকে একটি আর্ট কার্নিভাল। ঠিক আর্ট কার্নিভাল না, এটা হচ্ছে জিওমেট্রিক ল্যান্ডের আর্ট অ্যান্ড ক্রাফটসের উপর একটা ওয়ার্কশপের মতো ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম। আমার ছেলে মেয়ে দুজনেই আলোহাতে পড়ে। তো ওই দিন আবার বড়দিনও ছিল, তো এই জন্য বড়দিনের যে ক্রিসমাস ট্রি সেটা সাজানো ছিল। তো ওরা এই প্রথম আসলে সামনাসামনি দেখে একটা গাছ এভাবে সাজানো, যদি ওরা কার্টুনে এই গাছটাকে দেখে সব সময়, তো এই জন্য ওরা একটু কৌতূহলী। তো আমরা যখন প্রবেশ করি তখন ওই সময়টা মানে ওই অনুষ্ঠানটা হচ্ছিল হেরিটেজ পার্কে। আমরা ঢুকেছিলাম ওয়াটার পার্কটাতে, তো পাশে হেরিটেজ ছিল, ওইটাতে আমরা একটু পরে যে আমরা এই জায়গাটাতে যখন প্রবেশ করি তখন একদম ফাঁকা শুনশান ছিল, যার কারণে আমরা খুব আনন্দ করতে পেরেছি, ভালো লেগেছে। এই ঝর্ণাটা দেখে মানে পানির ফোয়ারা দেখে ওরা খুব মজা পাচ্ছে, দেখেছে। তো প্রত্যেকটা রাইডগুলো ফাঁকা ফাঁকা ছিল ওই সময়টাতে। তো আমরা পুরোটাতেই ওই মানে অনুষ্ঠান পুরোটা শুরু হওয়ার আগেই আমরা মোটামুটি অনেকগুলো রাইডে চলেছি, আনন্দ করেছি খুব একা স্বাচ্ছন্দ্যভাবে, খুব ভিড় ছিল না বললেই চলে। আসুন আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। আমার ছেলে মেয়ের প্রথম ফ্যান্টাসি কিংডমের আনন্দ করা, আর সাথে আমারও জীবনের প্রথম ছিল, কারণ আমিও এর আগে কখনো যাইনি। যদিও মানে ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা, তারপরেও এখানে কখনো যাওয়া হয়নি। হয়তো বা এই দিনটির জন্য যে ছেলে মেয়েকে নিয়ে একসাথে যাব। ওদের বাবারও টিকিট কাটা ছিল, কিন্তু ওদের বাবা আসতে পারেনি, তাই আমরা তিনজন ভীষণ মিস করছিলাম। কাজের চাপে উনি মানে ওনার টিকিটটা রয়েই গেল, ওটা আর কাজেই লাগাতে পারলাম না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন এখানে কী হলো, কী মজা করলো বাচ্চারা, সাথে অনুষ্ঠানটা সেটাও আপনারা দেখতে পারবেন। হেল্প করো, পেরেছ? ওকে নিয়ে যাও। চলো এখানে আগে উঠাই, ওইটা থেকে উঠো, যাও যাও, তোমার যাও, টিকিট দিই, যাও। টাইম দেখি, 11:19। আর্য,
এই যে আরিজার্য এখন ক্যাঙ্গারুর পেটের মধ্যে ঢুকে পড়েছে, সেখানে কিছুক্ষণ লাফালাফি করবে, তারপরে ওরা ওদের মূল কাজে ফিরে যাবে। এই তো আলোহা জিওমেট্রিক ল্যান্ডের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এরপরে কম্পিটিশন শুরু হয়ে যাবে ওদের মধ্যে। এখন স্টোরি হচ্ছে। এই যে ক্যাপ পরা আরিজার্যকে দেখতে পাচ্ছি মনিটরে, খুব ভালো লেগেছে। ওরা নানা রকম রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানিয়েছে। প্রথমে একটা গল্প বলা হয়েছে, ওইটার উপরে যা যা দেখানো হয়েছে সেভাবে ওরা আবার নিজেরাই এই ক্রাফটিংটা করেছে। এরপর এক এক করে সবার নাম অ্যানাউন্স করে সার্টিফিকেট দেওয়া, ফটো সেশন করা, এক অন্যরকম অনুভূতি। আমার কাছেও ভালো লেগেছে, বাচ্চাদের কাছেও খুব ভালো লেগেছে। একটা নতুন অভিজ্ঞতা ওদের জীবনে, ওদের ঝুলিতে জমা হলো। এরকম আয়োজন আসলে সব সময় করা উচিত। নানা রকম আয়োজনে বাচ্চারা সম্পৃক্ত থাকলে তাদের মেধার বিকাশটা খুব ভালো করে হয়। সবচেয়ে মজার পার্ট ছিল রোলার কোস্টার। এই যে রোলার কোস্টার আমরা বসেছি মাঝখানে তিনজন। যখন স্টার্ট দিল তখন আমি একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। আমার ছেলেটা মেয়ে দুজনেই বলছিলাম আমি এখন রেখে যাবো, মোবাইল পড়ে যেতে পারে। তো যেহেতু আমার ওই ব্যাপার অভিজ্ঞতা নেই, আর আমি জানি আমি বড়গুলোতে জীবনে উঠতে পারবো না, ছোট রোলার কোস্টারে উঠেছি। সেখানে উঠি আমার ছেলে মেয়ে দুজনের ক্যাপ উড়ে গিয়েছে এত আঁকা বাঁকা প্যাচ পাড়ি দিতে গিয়ে। তো ছেলের ক্যাপটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু মেয়ের ক্যাপটা পরে আমরা খুঁজে পাইনি। তো আমার মেয়ে খুব মানে আনন্দ নিয়ে বলছিল যে মাম্মি বোধহয় আমার ক্যাপটা চাঁদের দেশে চলে গিয়েছে। তো খুব মজা পেয়েছি আমরা, মানে আমি একেবারে মোচে ওদের বয়সে ফিরে গিয়েছি। এখন আমরা একটা মিনি ট্রেনে উঠেছি। এই ট্রেনে একেবারেই অল্প 1-2 রাউন্ড, মানে খুব কম সময়ের জন্য। এরপরে আমরা একটা বড় ট্রেনে উঠবো, সেটাও দেখতে থাকুন। মানে এটা থেকে ওইটার মজাটা একটু বেশি, অন্য লেন দিয়ে যায়। এখন আমরা অপেক্ষা করছি একটু খাবার দাবার খাওয়ার জন্য, খুব টায়ার্ড হয়ে গিয়েছে। তো ওরাও এই জীবনের প্রথমেই, মানে প্রত্যেকটাই ওদের জীবনের প্রথমে এখানে আসার পরে যা যা হয়েছে, যে দৌড়ে যাচ্ছে খাবার কালেক্ট করার জন্য। ওরা এই প্রথম খাবার লাইনে দাঁড়িয়ে কালেক্ট করেছে স্লিপ দিয়ে, তারপরে নিজেদের খাবার নিজেরা হাতে ধরেছে। ওয়েট অনেক ভারী লাগছে ওদের কাছে। আমি ওদের দুজনের খাবার থেকে শেয়ার করেছি, কারণ এখানে শুধু বাচ্চাদের খাবার দেওয়া হয়েছিল।
খাবার খাওয়া শেষ করে আমরা দেখতে গেলাম এখানে কিছু কিছু জিনিস আছে খুব সুন্দর সুন্দর, যেমন যে দেখতে পাচ্ছি স্মৃতিসৌধ, এরপরে এই সাইডটাতে ছিল শহীদ মিনার, ওইখানে পুঠিয়া বাড়ি, আর তার পাশে ছিল ৬০ গম্বুজ মসজিদ। তো আমি যেহেতু ওদেরকে ছোটোবেলায় দেখিয়েছিলাম স্মৃতিসৌধ ওরা গিয়েছে, কিন্তু এইখানে একটা ছোট সাইজ দেখতে খুব ভালো লাগছিল, আর ওরা খুব কৌতূহলী নিয়ে এটা ব্যাপারে অনেক কিছু দেখছে পড়ছে। তারপরে এই যে এত বড় একটা চরকি, যেটা আমরা গ্রামাঞ্চলে দেখতাম উঠতো, কিন্তু এখানে তো বিশাল বড়, তো এটাতে আমরা আর উঠিনি, এটা বড়দের রাইড যেহেতু। আর ৬০ গম্বুজ মসজিদটা হতে নানা রকম চিন্তা, আর এই বাড়িটা পুঠিয়া বাড়ি দেখে তো ভীষণ ভয় পাচ্ছিল আমার ছেলে, আমি ভাবছি এটা ভুতুরে বাড়ি এটা। তো আমি প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, ওরা আবার ডেসক্রিপশন এগুলো লেখাগুলো করছিল যে কী কী আছে। এখানে এসে আরিজার্য এক এক করে অনেক জিনিস দেখলো এবং ভীষণ আনন্দ পেল। এরপরে আমরা কফির মগের মধ্যে বসে ঘুরঘুর 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 করে ঘুরলাম এবং ভীষণ মজা লাগছিল। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে হলো না কোথাও ছাপা এলো না শিক্ষকী নাটকে রমারায় অভিনয় শুধু করতো কফি হাউসের সেই আড্ডাটা সোনালি বিকেল এই যে এখন আমরা উঠে যাব সেই বড় ট্রেনটাতে, যেখানে ওদের একাডেমির সবাই মোটামুটি ছিল, টিচার থেকে শুরু করে বাচ্চারা, প্যারেন্টস। তো একটা হই হুল্লোর মতো অবস্থা খুব। যখন আমরা গুহর মধ্যে যাই তখন তো আরও চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে ভয়ে, বিভিন্ন রকম কিছু কঙ্কালের ছবি টবি এগুলো ছিল। কিছু বলো। হাসি হাসি থাকো, হাসি হাসি থাকো বগুড়া। ওকে ওকে ওকে। এই তো আমাদের
ট্রেনে ঘোরাঘুরি শেষে আমরা এখন প্রায় বিদায়ের পথে, তার আগে ডাইনোসর দেখছে, বাচ্চারা আনন্দ করছে। তো হুট করে আবার যাওয়ার পথে দেখলো যে একটা স্পেসশিপের ঘর, সেখানে ঢোকার পর এই যে কেমন কেমন সব কিছু উল্টো পাল্টো লাগছে আমার কাছে, সব লাইট একদম বন্ধ। জানি না ওরা আসলে এটা আরও ভালো করে চাইলে বানাতে পারতো, আমার কাছে খুব একটা আহামরি ভালো লাগেনি। তো তবুও বাচ্চাদের ভালো লেগেছে। এখানে একটা ছিল, একটা কেমন একটা ঘর ছিল যেখানে মনে হচ্ছে পুরোটা ঘুরছে, ওইটা আমার কাছে খুব খারাপ লেগেছে, আমি তাকাতে পারছিলাম না। আমার ছেলেটা খুব সাহসী, ওর কোনো সমস্যা নেই, মেয়েটা একটু ভয় ভয় পাচ্ছিল আর কি। কি আরিক, আরিক তুমি কোথায়? এই রেডের মধ্যে আসতো, রেডের মধ্যে যাও, দেখি দেখা যায় কিনা। আসো তোমার লাইটটা দাঁড়াও, আপু তোমার ফোনে লাইট দাঁড়াও প্লিজ প্লিজ। না না আসলে আমার ব্যাগ থেকে কি হচ্ছে? এই জিনিসটার কথাই বলছিলাম যে মনে হচ্ছে আমরা রকেটে উঠেছি এবং সেটা ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে এরকম নাকি, ঠিক বুঝতে পারলাম না। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল, আমি এটা না তাকিয়ে ভিডিওটা করেছি, কারণ তাকাতে গেলে মনে হচ্ছে মাথা ঘুরে আমি পড়ে যাব নিচে এরকম। এরপর বাচ্চারা ঘুরে ঘুরে তারপরে আইডিবি আছে দেখতে দেখতে এখানে ঢুকলো। এরপরে আমি সহ কার ড্রাইভ করলাম, এটার ভিডিও করা সম্ভব হয়নি, যেটা ড্রাইভ করছিলাম আমি নিজেই। তারপরে নামার মানে নেমে চলে যাব, কিন্তু বাচ্চারা যেন আরও বাকি আছে আরও বাকি আছে এরকম করছে, মানে মন ভরছে না তাদের। বুঝে একটা কথাই আছে না যে শেষ হয়েও হইল না শেষ। তো আমাদের যখনই আমরা ঘুরতে বের হই আমাদের ঘোরা আসলে শেষ হয় না। বাচ্চারা যতই ঘুরে না কেন ক্লান্ত না হওয়া পর্যন্ত ওদের মনে সে তৃপ্তিটা ওরা পায় না, হচ্ছে আরও কিছু বাকি আছে, আরও কিছু দেখবো এরকম। সবার বাচ্চারাই হয়তো এরকমটা করে। এই পানি কল নিয়ে ওদের অনেক বেশি কৌতূহল, যেটা কেন হলো, মাম্মি কিভাবে হলো। এটা আসলে মূলত একটা ক্রিস্টাল স্ট্যান্ড পাইপের মতো, যেটা দিয়ে এটা কলটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যেহেতু কলে পানির রঙটাও হোয়াইট ক্রিস্টাল আর ওইটাও ক্রিস্টাল কালার, যার কারণে পানিটা যে পড়ছে শুধু ওইটাই দেখা যাচ্ছে, নিচের পাইপটা আর দেখা যাচ্ছে না। তো এটা এক ধরনের বুদ্ধি। পরিপূর্ণ ক্লান্তি না আসা পর্যন্ত আমরা খেলবই খেলবো, এরকম একটা প্রত্যয় মনে হচ্ছে আমার ছেলে নিয়েছে। যাই হোক, খুব আনন্দ করলো, বোঝাই যাচ্ছে। আমিও সুযোগ দিলাম, চাও দিলাম, না হয় এত বাধা দিয়ে কি হবে, এখনই তো সময় আনন্দ করা, লাফালাফি করা। তারপর তো আবার বাসায় গিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। তো আমাদের এখন বিদায়ের পালা। সবার কাছে ব্লগটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে।